আসসালামু আলাইকুম। সকল বন্ধুদের স্বাগত জানিয়ে একটি রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপি বাঁধাকপির ঘন্ট বা বাঁধাকপির নিরামিষ, যে যেটাই বলো। তো আমাদের আমরা তো এটাকে নিরামিষও বলি, আমরা যেটা মাছ ছাড়া রান্না করি সেটাই আমরা নিরামিষ বলি। তো দেখো, বাঁধাকপির নিরামিষ রান্না করার জন্য এখানে আমি আলু বাঁধাকপি কেটে ধুয়ে নিছি। আর মশলাও দেখতে পেলে আমি কিছু মশলা নিয়ে নিছি, তো পরবর্তীতে তোমরা দেখতে পাবে। আগে প্রথমে আমি বাঁধাকপিটাকে কড়াইতে দিয়ে সিদ্ধ করে নেব। তো এখানে আমি দেখো বাঁধাকপি আলু একসঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে হলুদ লবণ কাঁচামরিচ আর আদা রসুন বাটা এই দিয়ে সিদ্ধ করব প্রথমে। পরবর্তীতে এটা বাগার দিব। তো বড় সাইজের একটা বাঁধাকপি নিয়ে আসছিল, তো বাঁধাকপিটা অনেক বড় ছিল, দেখতে পাচ্ছ অনেকটাই। তো বাঁধাকপি দেওয়ার পরে এখানে দেখতে পেলে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো বন্ধুরা। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া পরিমাণ মতো। বন্ধুরা, এখনও কিন্তু আমার এই বাঁধাকপি এখনও অনেকটাই রয়ে গেছে। তো আমি যখন এই বাঁধাকপিটার ঘন্ট বা নিরামিষ রান্না করি তখন কিন্তু আমি একটু বেশি করেই রান্না করি। তো বাঁধাকপি সম্পূর্ণ দেওয়া হয়ে গেল, এখন আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেখো ঢাকনাটা কিন্তু আটতে চাচ্ছে না, তারপরেও ঠেসে ঠেসে আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখবে বাঁধাকপিটা একেবারে কমে যাবে। তো এখন অনেকটাই, বেশ কিছুটা কমে গেছে। এখন যদি আমি উপর নিচ করে একটু নেড়ে দেই তাহলে দেখতে পাবে কিছুক্ষণের মধ্যে একেবারে কমে যাবে, কড়াইয়ের অর্ধেকটা হয়ে যাবে। আর আমি এই বাঁধাকপি ঘন্টটা যখন করি তখন একটু বেশি করেই করি, কারণ এটা ভাত রুটি পরাটা সব কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগে। তো এর জন্য আমি বেশি করে করি। আর এটা যখন আমরা খাই তখন একটু বেশি করে নিয়েই খাই, পরিমাণে একটু বেশি বেশি করেই নিয়েই খাই। আমি কিন্তু এটা শুধু খেতেও পছন্দ করি। দেখো কতটা কমে গেছে, আরও কিন্তু অনেকটাই কমে যাবে। তো দেখো বাঁধাকপিতে কিন্তু আমি কোনো রকম পানি দেইনি, তারপরেও দেখো অনেকটা পানি বেরিয়ে আসছে। তোমরা যারা এটা এখনও খাও না তারা একবার হলেও এভাবে আমার রেসিপিটা ফলো করে তোমরা খেয়ে দেখতে পারো। তবে এর ভিতরে কিন্তু আদা জিরা রসুন এই সিদ্ধ করার সময় দিয়ে দিতে হবে। আর যখন তোমরা এই আদা রসুন জিরা বাটাটা দিবে তখন দেখবে যে অন্যরকম একটা ফ্লেভার বের হয় পুরো ঘরটা জুড়ে, ওই গন্ধটা খুবই ভালো লাগে। বন্ধুরা দেখো আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। তো বাঁধাকপির পরিমাণটা অনেক বেশি আর আমিও ঝাল খেতে পছন্দ করি, কাঁচামরিচটাও আমি কিন্তু বেশি করে দিলাম। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি, প্রথমেই দিলাম একটু রসুন বাটা, তারপরে দেব আদা বাটা জিরা বাটা। এই যে দেখো আমি দিয়ে দিলাম জিরা বাটা। বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আদা বাটার পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। এই আদা বাটাটা দিলে গ্যাসের প্রবলেম হয় না। তো সবজি খেলে কিন্তু একটু গ্যাস হয়, তো যদি তোমরা এই বাঁধাকপিটার ভিতরে যদি একটু আদা বাটা দিয়ে দাও একটু পরিমাণে বেশি, তাহলে কিন্তু আর গ্যাস হবে না। আদাতে কিন্তু গ্যাসের সমস্যা দূর করে। তো এখন সব মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেল। আর দেখতে পাচ্ছ বাঁধাকপি থেকে কতটা পানি বেরিয়ে আসছে। তো এখন এই পানিটাকে পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে, একটু কোনো রকম ভিজা ভিজা রেখে তারপরে একেবারে শুকিয়ে ফেলতে হবে। তো মশলাটাকে আমি সম্পূর্ণ সুন্দর করে মিশিয়ে দিলাম। এখন আবারও আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে যাব। বন্ধুরা এরপরে আমি এখানে দিয়ে দিলাম কিছু মটরশুঁটিটা দিয়ে এরপর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব, উপর নিচ করে দেব। দেখতে পাচ্ছ ঝোলটা কিন্তু অনেকটাই পরিমাণে কমে গেছে, আরও কমবে। তো এখন মটরশুঁটিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে যাব। তো বাঁধাকপি আলুও সিদ্ধ হয়ে গেছে প্রায়, আরও কিছুটা সিদ্ধ হবে, ঝোলটা আরও অনেকটাই কমে যাবে। আবারও বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিলাম।
বন্ধুরা কিছুক্ষণের জন্য ঢাকনাটা তুলে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম কিছু কুচি করে নেওয়া আদা, তারপরে আবারও ঢাকা দিয়ে দিছিলাম, এরপরে দিয়ে দিলাম ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো। এখন টমেটোগুলোকে দিয়ে ভালো করে একটু উপর নিচ করে মিশিয়ে দেব, তারপর বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে তারপরে আমি এই বাঁধাকপির ঘন্টটাকে বাগার দেব। তো দেখো আমার কিন্তু বাঁধাকপিটা বাগার দেওয়ার জন্য একদমই রেডি। এখানে দেখো আমি কড়াই দিয়ে দিলাম চুলায়, আর কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু জিরা, গোটা জিরা, এটা ফোড়নের জন্য দিলাম, এটা দিলে ফ্লেভারটা ভালো হয়। তারপরে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে একটু বেশি করে রসুন কুচি, তারপরে দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি, দিয়ে এগুলোকে বাদামি করে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে একটু লালচে বর্ণ যখন হয়ে যাবে তখন আমি সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা এখানে দিয়ে দেব। তো দেখো এখন সব কিছু দেওয়া হয়ে গেল, এখন হচ্ছে অনবরত নাড়তে থাকতে হবে। আরেকটা জিনিস এখানে আমি দেইনি, সেটা হচ্ছে তেজপাতা। এই তেজপাতাটা যদি এই বাঁধাকপির ঘন্টর ভিতরে দেওয়া যায় তাহলে কিন্তু এর ফ্লেভারটা আরও ভালো হয়। কিন্তু বন্ধুরা আমার ঘরে তেজপাতা ছিল না, তাই আমি কিন্তু দিতে পারি নাই। যাই হোক, কিছু করার নাই, যেটা নেই সেটা বলে আর কি লাভ। তো এখানে দিলে কিন্তু ভালো হয়, তাই তোমাদের সাথে বলা। তো দেখো আরও একটু তেল আমি দিয়ে দিলাম এখানে। তো এখন বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই পেঁয়াজ রসুনটা একেবারে বাগার দেওয়ার জন্য রেডি। আর এখন আমি বাঁধাকপিটা এই পেঁয়াজ মরিচের ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে হচ্ছে তুলে নেব। তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার, দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে। যে দেখতে যেমন লোভনীয়, খেতেও এরকম দুর্দান্ত হয় এই রান্নাটা, এই বাঁধাকপির ঘন্টটা। তো এখন শুধু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে গেল। তো দেখো এখানে আমি সম্পূর্ণ বাঁধাকপিটা দিয়ে দিলাম, আর এখন হচ্ছে শুধু অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে যে একটু হালকা পানি পানি ভাব আছে, এই যে টমেটো থেকে যে পানিটা গলে বের হয়েছে ওই পানিটা একেবারে শুকিয়ে যাবে, একটা ভাজা ভাজা আঠালো আঠালো ভাব আসবে, তখনই আমি নামিয়ে নেব। এখন শুধু অনবরত নাড়তে থাকতে হবে। দেখো পানিটাও কিন্তু অনেকটাই কমে গেছে, আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে আমি ভাজিটা করে নেব। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো এই অপূর্ব স্বাদের নিরামিষ রান্নাটা আমি কিভাবে করলাম। তো হয়ে গেল আমার আজকের এই বাঁধাকপির ঘন্ট বা নিরামিষ। আমি অন্য একটি পাত্রে এখন সার্ভ করে নেব। আমার সার্ভিং ডিশ কিন্তু রেডি, এখন আমি তুলে নিচ্ছি। বন্ধুরা সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য। তো চলে আসবো আবারও নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার রেসিপিটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও সব সময়ের জন্য। তো একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে দিও। সেই পর্যন্ত আবারও চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।